হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আজকে যাচ্ছি আইনতা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে আমরা। আর এই টুর্নামেন্ট খেলতে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার রামপুরা লায়ন্সের পুরো দল যাচ্ছে, যেখানে থাকছে ওহিদ, জয়, অনন্ত, সানি, বাদল ভাই, রাজু, মোহন, আরো অনেকে আছে আপনাদের পরিচিত। আরেকটা জিনিস বলে রাখি, এই টুর্নামেন্টের দল যেদিন থেকে আমরা নিছি তারপর থেকে আমরা এই টুর্নামেন্ট নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেন আমরা ভালো কিছু করতে পারি, সেই টেনশনেই ছিলাম এতদিন। আর এই টেনশনটাই আজকে কাজে দেখানোর পালা। যাই হোক, বলতে বলতে আমরা বাসে চলে আসছি। আর বাসে ওঠার পরে বাইশটা সিট পায় নাই, বাইশটা আছে দাঁড়ায়া, আর আমরা সবাই বসে আছি। জয় বাইশটার সাথে হেভি মজা নিতেছিল। আসলে যেই জায়গায় যাচ্ছি পুরা রামপুরে আসলে এক কথায় যাচ্ছে, তো আনন্দ তো একটু বেশি হবেই। আর আমরা বাস থেকে নামার পরে কিছুই চিনতেছিলাম না, কারণ এই জায়গাতে আমাদের আগে কখনোই আসা হয় নাই। যখন বাস থেকে নামছি তখন মানে অনেক মানুষকে আসলে জিজ্ঞাসা করতেছিলাম যে এই এলাকাটা কোন দিকে, এই এলাকাটা কোন দিকে। কেউ আসলে অ্যাকচুয়ালি মানে সঠিক কোনো কিছুই বলতে পারতেছিল না। এই ভাইকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতেছে সামনে যায় কাউকে জিজ্ঞাসা করেন। তারপর অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত হাসনাবাদের সিএনজি স্ট্যান্ড। ওখান থেকে আমরা সিএনজি যুগে যাব হচ্ছে আইনতা। আমরা কিন্তু হাসনাবাদ আগেও আসছিলাম ক্রিকেট খেলার জন্য, কিন্তু এই আইনতা এলাকায় আসা হয় নাই। আর মাঠের যেই দেখি যে রিয়াজ ভাই এবং রনি ভাই, দুই সিনিয়র আমাদের, ওনারা অপেক্ষা করতেছিল আমাদের জন্যই। মাঠটা যখন দুইটা চোখ দিয়ে দেখলাম, মানে চোখের শান্তি কাকে বলে। দেখেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং মাঠ এত বেশি সুন্দর ছিল, আসলে মনে হয় যে টুর্নামেন্টটা রাখাটাই সফল। যেহেতু আমরা একটু আগে চলে গিয়েছিলাম তার জন্য হাতে বেশ সময় ছিল, তো কে কতটুকু কত বড় ছয় মারতে পারে এটা আসলে প্রতিযোগিতা চলতেছিল। তো এখানে সানির ভিডিওটা দিয়ে দিছি। বাদল ভাই আর মাহবুব ভাই পরে আসছে, তারা বাইকে করে আসছে, যার জন্য আমাদের একটু পরেই আসছে তারা। এর মধ্যে আবার ম্যাচের দুই বিজ্ঞ আম্পায়ার আমাদেরকে ডাকলো, দুই দলের ক্যাপ্টেনকে। আর এই ভাই হচ্ছে আমার অপোজিট টিমের ক্যাপ্টেন আর আমি হচ্ছে আমার দলের ক্যাপ্টেন। তো টসে গিয়ে আমরা টসে হেরে ফিল্ডিং পাই প্রথমে। যেহেতু বৃষ্টির দিন ছিল সেহেতু আম্পায়ার আমাদেরকে অনেক রকমের আসলে ডিক্রেশন দিতেছিল, কারণ হচ্ছে বৃষ্টির কারণে খেলা বন্ধ হইতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে। তারা অনেকভাবে চিন্তা করে আসলে অনেকগুলা ডিসিশনে আমাদেরকে দিয়ে দিছিল যে কোনটা হইলে কি করতে হবে। তো ফিল্ডিং প্লেয়ার দেরি না করে তাড়াতাড়ি করে মাঠে নেমে পড়ছি ফিল্ডিং এর জন্য। আর প্রথমেই অনিক একটা উইকেট পেয়ে যায়। অনিক আজকে খুব ভালো বল করছিল এই ম্যাচে, রাজু ভালো বল করছে, রিয়াজ ভাই ভালো বল করছে, আসলে আমাদের প্রত্যেকটা বলারই খুব ভালো বল করছে। আর এই যে মানুষটাকে দেখতেছেন, এ হচ্ছে আমার বন্ধু আশিস। আমি মাঠে থাকা অবস্থায় প্রত্যেকটা সেকেন্ডে তার গলার আওয়াজ আমার কানে আসতেছে। সে অনেক বেশি উৎসাহ দিছে আজকে আমাদেরকে, এক কথায় একাই পুরা নিয়ে নিছে। যাই হোক, আমাদের বলারের কাছে আজকে অপোনেন্ট টিমের ব্যাটসম্যানরা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, যার জন্য আমাদেরকে মাত্র 12 ওভারে 82 রানের টার্গেট দেয়। আর এই টার্গেট মাথায় নিয়ে মাঠে নেমে পড়ে ওপেনিং এ অনিক এবং জাহাঙ্গীর ভাই দুইজনে খুব ভালো একটা পার্টনারশিপ করছে। অলমোস্ট 50+ মনে হয় পার্টনারশিপটা ছিল তাদের। দুইজনই খুব ভালো ব্যাটিং করছে। পরে তাদের উইকেট যাওয়ার পরে আমি মাঠে আসি এবং প্রথম দুই বলেই দুইটা চার মারছিলাম। তো যাই হোক, আসলে রান তো একদমই কম ছিল, যার জন্য অতটা চাপ ছিল না। কিন্তু বাহির থেকে আমার দলের প্লেয়াররা আর্লি খেলা শেষ করার জন্য খুব তাড়াহুড়া করতেছিল, আর আমি এই বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। আমার পরে আবার ছোট ভাই ওহিদ আসে মাঠে এবং এসে ধুমধারাক্কা দুইটা বাউন্ডারি মেরে ম্যাচটা শেষ করে দেয়। আর আমি ম্যান অফ দ্য ম্যাচ হই। আপনারা দেখলেন ম্যান অফ দ্য ম্যাচের ভিডিওটা। আজকে টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভালো ফিল্ডিং দিছে, যেমন বাদল ভাই, সানি, মানে প্রত্যেকটা প্লেয়ার দারুণ ফিল্ডিং। অনেকের এত একটা ছয়, অসাধারণ একটা ছয়, মানে বাঁচাই ফেলছে অনেক নিজে, এটা আউট হয়ে যায় তো আরেকটু হইলে। টিমের প্রত্যেকটা প্লেয়ারই সুপার ফিল্ডিং করছে, ব্যাটিং বোলিং সবই ভালো ছিল। আশা করি এইরকম ভাবে সামনের ম্যাচগুলো যদি আমরা খেলি ইনশাল্লাহ ভালো কিছু হবেই হবে।